ইনফেকশনটা ক্যান্সারের দিকে যাচ্ছিল, যেতে যেতে থেমে গেল। ডান দিকটা পুরো প্যারালাইসিসে যাচ্ছিল, যেতে যেতে থেমে গেল। চোখটা অন্ধ হয়ে যাচ্ছিল, অন্ধ হতে হতে থেমে গেল। भाई माजरा क्या है? सब कुछ जाने लगता है, बीच में रोक कैसे जाता है? क्या है? कौन है? अलाउद्दीन का जिन सब रुका देता है। হ্যাঁ, এই প্রশ্নটা আমার মনেও। সেই যে আমাদের বান্টি বৌদি, সরি বান্টি ভাই আর বাবলি বৌদি ভিউজ পড়ে গেছে, এখন 4 দিনে 8K হচ্ছে, বুঝলে তো, 2K করে। তাই সেই ইনফেকশনটা ক্যান্সার। পৃথিবীর কোনো মানুষ ক্যান্সার নামক রোগটাকে নিয়ে খেলতে পারে আর ক্যান্সারকে বলে आओ 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 मेरे हवेली में। पहली बार देखा। টাকার জন্য তো রোগকে বরণ ডালা সাজিয়ে বরণ করতে পারে, এই বান্টি আর বাবলিকে না দেখলে জানতে পারতাম না। সত্যি বান্টি, তোদের পরিবারের ছেলেরা সত্যি চরিত্র নিয়ে প্রশ্নবোধক, ফ্রড, মাতাল, লম্পট, চরিত্রহীন। এক্স্যাক্টলি এই সব কটা অ্যাডজেক্টিভ তোদের বাড়ির ছেলেদের সাথে অবশ্যই যায়। এই ক্ষেত্রে বাবলিদি বৌদি পেন নাম হই, সত্যি বলেছিলে। এই ফ্রডটাকে বসিয়ে দেয় যখন কিনা মিথ্যা কথা বলতে হয়। এই ফ্রডটা এসে বলবল করে বলতে শুরু করে, সো দ্যাট পাবলিক বিশ্বাস করে, হ্যাঁ আমাদের বাবলি বৌদি আর বেশি দিন আমাদের মাঝে নাই, কুছ পল কুছ টাইম কুছ মাহিনা। 5 মাস না 8 মাস হতে চলেছে, না 7 মাস হতে চলেছে ডাক্তার দিকে এসেছে। যে কোনো বড় হসপিটাল 3 মাস বা 6 মাস সময় দেয় পেশেন্টকে রিচেক বা রিভিউ করার জন্য। বান্টি বৌদি বাবলি বৌদি দীঘা গেছে, ঝুলা ঝুলেছে, রাধা কবি শাম কবি মীরা কবি শাম, সুইমিং পুলে সাঁতরেছে। তখন ওই নার্ভের গ্যাপটা ভুলে গেছিল। এখন আবার ভিউজ পড়ে গেলেই ওই মনে পড়ে শরীরের কোন কোন জায়গায় কোন কোন রোগ হয়। যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে দেখবেন এবং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা অবশ্যই আমাদের একান্ত আপন বান্টি বৌদি বান্টি বৌদি না বান্টি ভাই আর বাবলি বৌদিকে নিয়ে কাহিনী। ওদের রাম কাহিনী একটাই, আও রোগ কবি আও, রোগ কবি আও। হ্যাঁ, এত যখন রোগকে ডাকছে, রোগ তো আসবেই, তাই না? আসবে, ওয়েট করো। সেদিন পৃথিবীতে থাকবো না, আজ থেকে 20 বছর পরে 25 বছর পরে জীবনের শেষ বলে একটা জিনিস থাকে। যেইভাবে ওরা রোগটাকে নিয়ে খেলছে, অবশ্যই সেই সময় হয়তো আমি পৃথিবীতে থাকবো না, রোগ হয়তো থাকবে, আসবে, ওদেরকে দেখা দেবে, বলবে এই মনে আছে আমাদেরকে নক করেছিলে, আমাদেরকে নক করে রোজগার কামিয়েছিলে, মাল্লু করেছিলে, বলবে আমরা তো কাউকে ক্ষতি করিনি, কারোর ক্ষতি করিনি, লোকের ইমোশন নিয়ে খেলেছি, ওয়াইটি নামক এক প্ল্যাটফর্মে এসে মিথ্যে কথা বলেছি, আর সেই মিথ্যে দিয়েই রোজগার করে মাটন খেয়েছি পেটের ইনফেকশন থাকা সত্ত্বেও, মুরগি খেয়েছি ইনফেকশন থাকা সত্ত্বেও। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে দেখতে থাকো, স্কিপ করো না, একটার পর একটা পয়েন্ট তুলে ধরছি। অ্যাগেইন অ্যান্ড অনলি বাবলি অ্যান্ড বান্টি। হ্যাঁ, ইনফেকশনটা ছড়ায়নি আমাদের বান্টি আর বাবলি, কথা না বলে তো হয় না। হ্যাঁ, বাবলি বৌদির বান্টি আবার শুরু হয়ে গেছে সে ক্যান্সার নামক একটা মানে বিশাল মারণাত্মক রোগ নিয়ে নাটক। তারপরে বলবে আমরা কি কখনো বলেছি বলো ক্যান্সার হয়েছে? না, ক্যান্সার হয়নি, ক্যান্সার হয়নি। ইনফেকশনটা যদি ছড়িয়ে যেত তাহলে ক্যান্সার হয়ে যেত। কিন্তু ইনফেকশনটা ছড়ায়নি, তাহলে ক্যান্সার নিয়ে কথাটা কেন হচ্ছে? ইনফেকশনটা ছড়ায়নি তাই ক্যান্সার হয়নি, তাহলে কেন এখনো ওই থাম্বনেলের মধ্যে ক্যান্সার মার্কা পোস্ট? কেন এখনো সেই বেল মাথা, সেই কখনো চোখের ব্যান্ডেজ, সেই ওই লাল ইস্যুতে পোস্ট? কারণ সেই যে অগাস্ট মাস আর সেপ্টেম্বর মাস, সেই যে প্রেগনেন্সি হলো, মানে অ্যাকচুয়ালি কি হলো, আলপনা রুবির ব্লগে যখন আলপনা মারা গেল, তখন তাদের মাথায় দেখলো যে আলপনা রুবিকে নিয়ে কিরকম একটা চারিদিকে মানে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়লো। স্বাভাবিক, এটা তো রিয়েল ফ্যাক্ট ছিল। মাত্র 1 মাস 1.5 মাসের মধ্যেই সে মেয়েটা পৃথিবী ছেড়ে হয়ে গেল। তারা ভাবলো চলো এবার আমরাও আমাদের কাহিনীটা শুরু করি। সেই সময় ওই প্রেগনেন্সি ঘটিত একটা ব্যাপার হয়েছিল, সেকেন্ড প্রেগনেন্সি হয়েছিল, প্রেগনেন্সিটা হয়তো মিসক্যারেজ হয়েছিল বা কিছু একটা হয়েছিল, তখন ধরা পড়েছে ওভারিতে সিস্ট। ওভারিতে সিস্ট ইজ নট এ বিগ ডিল। ওভারিতে সিস্ট আমাদের মেয়েদের এটা কমন থিং। সব সিস্ট খারাপ হয় না, সব সিস্টের অপারেশন লাগে না। নর্মাল 3 মাসের হরমোনাল ওষুধ দিয়ে সিস্ট ভালো আমাদের ভারতবর্ষের প্রায় 50% মহিলার হয়ে যায়। খুব মানে ধরো
20 to 30% অপারেশন লাগে। গ্রাম সাইডে তো আরো দরকার করেন, ওটা তো আরো ইউট্রাস অপারেশন করার প্রশ্নই আসে না। তারপরে কি হলো, চলে আসলো, দেখলো আরে ওভারিতে সিস্ট, মানে ইনফেকশনটা পাবলিক খাচ্ছে। তারপরে শুরু হয়ে গেল আমার স্ত্রী, আহা কি যে হবে, হসপিটালে ভর্তি হতে গেল, ছেলের জন্য কান্না, ছেলের জন্য কান্না, থাকতে ভালো লাগছে না, এসব নটঙ্কি করলো। এবং দেখা গেল গলাতে একটা কিছু আমরা দেখতে পেয়েছি, গলাতে ইনফেকশন বা কিছু একটা, কিন্তু বারবারই বলছিল না কোথায় ইনফেকশন, কিন্তু আমরা দেখেছি গলাতে একটা ব্যান্ডেজ লাগানো। কিন্তু ওরা এত মিথ্যা কথা বলে, গলাতে ব্যান্ডেজ লাগানোর পর যখন ভিউজটা বেশি পেয়েছে দেখিয়েছে, তার জন্য চোখে ব্যান্ডেজ লাগিয়েও নটঙ্কি করতে দ্বিধাবোধ করেনি। এইরকম হচ্ছে আমাদের এই বান্টি আর বাবলি। একটা কথা বলবো, বান্টিকে তুমি এই বদিটাকে ছেড়ে দাও, এটার জেনেটিক প্রবলেম, ওর মাও ছিল রোগী, সেখানে এই বদিও হবে রোগী। মা আজীবন রোগী ছিল, নিজেই বলেছে কোথাও ঘুরতে যেতে পারতো, কিছু করতে পারতো না, কারণ মা অসুস্থ থাকতো। এর থেকে তোমার তো একটু বৌদি বাচ্ছিলে, তোমার তো বৌদি ভালো লাগে। ওর যে ভাইয়ের বউ, দাদার বউ, দারুণ দারুণ দেখতে, এটাকে পাকড়াও করো। ওই জিনিসটা দারুণ, কোনো ব্যাপার না, ওইটার বাচ্চা বাচ্চা নেই, ওইটাকে পাকড়াও করো। তুমি চরিত্র তো এমনি তোমার খারাপ, কারণ তোমারও দোষ নেই। আমি বান্টির কথা বলছি, কারণ বান্টির আপন জ্যাঠু দাদা চরিত্র খারাপ, জেঠুর চরিত্র খারাপ, সেখানে তার চরিত্র খারাপ হতেই পারে। এই কথাগুলো কোনোটাই আমার না, সবটাই বাবলি বদির কথা। তাই সেখানে বান্টিকে বলছি, যখন একজনকে তুমি ধরতে পেরেছো, তুমি একটা ছোট ভাইয়ের হয়ে সেরে, অনেক ছোট হয়ে সেরে তুমি দাদার বুকে কামনা করেছো। প্রথম দিন যাকে দেখেছিলে, তাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে হয়েছে তাকে তুমি তোমার স্ত্রী করবে, তোমার প্রেয়সী করবে, তোমার বউ করবে। আপন জেঠুতো দাদার বউকে দেখার পর কোনো 18 বছরের ছেলের মনে হয়েছে তাকে সে ঘরের নিজের বউ করবে। তার চরিত্রটা কতটা খারাপ, সেটা তো ওর দোষ না, ওদের বংশ পরম্পরায় সেটা চরিত্র, যেটা অলরেডি আমাদের বাবলি সবসময় বলে চরিত্র খারাপ লম্পট, চরিত্র খারাপ লম্পট, মানে ওর স্বামী ছিল, ওই স্বামীরই তো ভাই, জেনেটিক। আর ঠিক তেমনি বাবলি বদি হচ্ছে জেনেটিক, ওর মা রুগী, মা রুগী, মা রুগী, বাবা প্রচুর করেছে মার জন্য, রেগুলার রান্না বান্না করেছে, ওরা ঘুরতে যেতে পারতো না, ওরা বেড়াতে যেতে পারতো না, কখনো আনন্দ করতে পারেনি। ছোটবেলায় যখন মা বাবাকে বলতো সবাই ঘুরতে যেতে চল আমরা যাই, তখন বাবা মা বলতো বিয়ের পরে ঘুরতে যাস, বিয়ের পরে ঘুরতে যাস। কিন্তু বিয়ের পরে যেহেতু স্বামীটা তো খারাপ ছিল, নোংরা ছিল, মাতাল ছিল, লম্পট ছিল, চরিত্রহীন ছিল, যেতে পারিনি। তাই এখন এই দ্বিতীয় দেওরকে নিয়ে বেশ রোমান্টিক পর্বে যাচ্ছিল, কিন্তু পাপে বাপকেও ছাড়ে না। তাই পালিয়ে যাওয়ার পরও শিলিগুড়ির মতো জায়গায় থাকা সত্ত্বেও দার্জিলিং, গ্যাংটক, নাথুলা পাস, দারুণ দারুণ জায়গা আছে তো শিলিগুড়ির কাছে, তো সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের বান্টি বৌদি, মানে বাবলি বৌদি, বান্টির বৌদি, আমাদের বাবলি বৌদি কিন্তু এনজয় করতে পারেনি। কারণ প্রথম ছিল আর্থিক সংকট, তারপর ছিল লুকিয়ে থাকা, পালিয়ে থাকা, এই কে ধরা পড়লো, কে ধরা পড়লো, কোথায় ধরা পড়লো, তারপরে টাকার রোজগারে ক্লাউড কিচেন চলছিল না, প্রেগনেন্সির ক্ষেত্রে গিয়ে দেখা পড়লো সিস্ট আছে, এবং অবশ্যই কিডনি স্টোনটার কথা কালকেও বললো, কিডনি স্টোনটা ওষুধেই ভালো হয়ে গেছে, মানে ছিল কিডনি স্টোন ছোট থাকলে অলরেডি মানে ইউরিনের সাথে বেরিয়ে যায়। তো এইখানে দাঁড়িয়ে এখন আবার দেখলো যে না, এই ক্যান্সার রোগটা হলে দারুণ খায় নিবেদিতার সময়, ওরা পৃথিবীতে কেউ নেই, নিবেদিতাও নেই, আলপনাও নেই, কিন্তু এই মানুষগুলি এতটাই নোংরা, সেই রোগগুলি কোনো ব্যাপার না, আজকে খেলছো ভিউজের জন্য, একদিন ওই যে তোমার বাবলি বদি প্রায় সময় বলে কর্মফল ওপরে একজন বসে আছে, এক্স্যাক্টলি কর্মফল ওপরে একজন বসে আছে। তাই তো বিয়ের পর থেকে ঠুক্কর খেতে খেতে খেতে, হ্যাঁ সংসার চালাচ্ছ, কিন্তু মনের ভেতরে শান্তি নাই। তাই যেই যে সুখগুলি ওই বাড়িতে থাকতে পেতে খালি মনের মধ্যে ওটা হয় বলেই রেগুলার খালি বলো, হ্যাঁ গো আমার কোনো দুঃখ নেই, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। ওই ডামা মামা বাজিয়ে না, তারাই বলে খুব সুখে আছি, কোনো দুঃখ নেই, যারা সত্যিকারের সুখে থাকে না। তোমার মা কখনো বলেছে আমি খুব সুখে আছি, খুব সুখে আছি? বলেনি তো, দরকার পড়েনি। কারণ নর্মাল মানুষরা বলে না আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, খুব ভালো আছি। যারা সত্যিকারের সুখে থাকে তারাই বলে, যারা সুখে নেই তারাই বলে। কারণ প্রতিনিয়ত যুদ্ধ করে, ফ্রডগিরি করে, কারণ ফ্রড তুমি, এটা সবাই জেনে গেছি, তুমি টোটালি ফ্রড। তাই সেই ফ্রডগিরি করে তো তুমি রোজগার করছো, তাই না? আচ্ছা, তারপরে তুমি কি বলে ইনফেকশনটা ছড়ায়নি, কিন্তু 5 মান্থ পর পর টেস্ট। জানুয়ারিতে টেস্ট করিয়েছো, তো আবার 5 মাস। তুমি জানুয়ারিতে টেস্ট করাওনি, তুমি টেস্টটা করিয়েছিলে ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাসে তুমি বলছিলে বাইরে যেতে লাগবে, 6 মাসও যেতে লাগবে, তো ফেব্রুয়ারির প্রথম দিকে তুমি টেস্ট করিয়েছো, ওই যে দেখিয়েছিলে ওই কোন হসপিটালে গেছিলে, রামকৃষ্ণ মিশনের ওখানটাতে, তাই তো? ফেব্রুয়ারিতে, নট ইট ইজ নট ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, আই মূর্খ, ফেব্রুয়ারি। আচ্ছা, তো ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, খালি চলছে মে, দেরি আছে, আরো 2 মাস দেরি আছে। ভাবছো এখন কি হয় কি হয়, কিচ্ছু হয়নি। তোমার প্রেমিকার
কিচ্ছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। ডান দিকে প্যারালাইসিস, সেরিব্রাল থ্রম্বোসিসটা ডিজিজ, সেটা এখন অপারেশন করতে লাগতে পারে। হ্যাঁ, অনেক কিছু হতে পারে, ঘাড় ব্যাকাতে, মাঝখানে শরীরটা খুব খারাপ হয়েছিল, তোমাদেরকে দেখায়নি। তোমরা দুদিন পর পরেই ভিডিও দিয়েছো, তাই শরীর খারাপ হলে অ্যাক্টিং করেছো, সারা শরীরে আঁচড়ের দাগ দেখিয়েছো, গরমে ঘুমাতে পারো না, কিছু মিথ্যা কথা বলছে, রোজ রাতে ঘুমাতে পারে না বলছে, খেতে পারে না, মিথ্যা কথা বলছে, কিন্তু থালটা ভরে গোট করে খেয়েছে। পেটে ইনফেকশন কোনদিনই ছিল না, কিডনি স্টোন, ওভারিতে সিস্ট, আর বোধহয় গলব্লাডারের ইনফেকশন ছিল, তাই তো? তো সেটা গলব্লাডারের না, অ্যাকচুয়ালি ওই গলাতে, কিন্তু কোনো একবারও বলেনি শরীরের কোন জায়গায় ইনফেকশন, বারবার বলছে ইনফেকশন ইনফেকশন ইনফেকশন। কিন্তু কিডনি স্টোন আর ইউট্রাসে সিস্ট বা ইউট্রাস ইনফেকশন হবে। তো গলব্লাডারটা আমরা ভাবছি, আমি ভেবেছিলাম, কিন্তু ও কিন্তু একবারও কোনো ভিডিওতে, ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে ইনফেকশনটা কোথায় কোথায়, ইনফেকশন থেকে ক্যান্সার হতে পারে, হবে হবে, এত যেভাবে এই রোগটার নাম বারবার বলছো না, এটাকে বলে ওয়েলকাম করছো, ডেকে আনছো, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায় চাহাত। মানুষ এই ধরনের রোগের নামগুলি পর্যন্ত মুখে নেয় না। এটা তো এরকম আলসার থেকেও ক্যান্সার হতে পারে, কোনো একটা মানে ঘা গ্যাংগ্রিন টাইপের কিছু হলে যদি ঠিক মতো অপারেশন না করা হয়, এখান থেকেও ক্যান্সার হতে পারে। পড়ে গিয়ে বড় টিউমার হলেও হতে পারে, হতে পারে, মানুষ এটা নিয়ে কথা বলে না। গত জুলাই মাস থেকে শুরু, জুলাই লাস্ট মানে অগাস্টের স্টার্টিং থেকে শুরু হয়েছে, অগাস্ট থেকে মে মাস পর্যন্ত, কারণ ভিউজটা এখন আগে একদিনে 4K হতো, এখন একদিনে 3K হচ্ছে। তাই কালকের দেওয়ার পর একটুখানি কিন্তু ভিউজটা খেয়েছে। ওই ক্যান্সার হলে পরে লোকে খায়, তো যখন জেনে যাবে যে ক্যান্সারটাই নো আনসার, রিয়েলি ক্যান্সার, তখন বুঝতে পারবে, নিজেই বলবে আমরা কি বলেছি ক্যান্সার হয়েছে, না বলনি, ক্যান্সার হয়েছে বলনি, কথার মাঝে ফাঁক রেখে দাও, মিথ্যা। আরে জোট চোর তো তুই একটা, বান্টি তো একটা জোট চোর, নামগুলিকে সাজিয়ে দিয়েছি, বান্টি বাবলি মানি জোট চোর, জোট চোর তো একটা। কাউকে বিক্রি করেছি না, কাউকে বিক্রি করিসনি, নিজের চরিত্র বিক্রি করেছিস, কাউকে বিক্রি করিসনি বান্টি, কাউকে বিক্রি। কি বলেছে ডাক্তার দেখাচ্ছে 5 মাস পরে টেস্ট হবে, ওর ঘাড়ের এখানটা একটু ফাঁক হয়ে গেছে, ওই ফাঁকটা না স্পন্ডিলাইসিস থেকে হয়, মাঝখানে ঠান্ডার দিনে স্পন্ডিলাইসিসের জন্য স্পন্ডিলাইসিস যে ব্যাগগুলি আছে সেগুলো পড়েছিল। আচ্ছা, ওর কিছুই হয় নাই, ডান দিক প্যারালাইসিস হতে ছিল, হয় নাই, চোখ অন্ধ হতে ছিল, সব হতে ছিল, কোনোটাই হয় নাই। এখন ডাক্তার 5 মাস পরে দেখবে এবং বলবে ওষুধে ভালো হবে নাকি কি বলে ভালো হয়ে যাবে, অপারেশন করতে লাগবে। আচ্ছা, 5 মাস পরে জুন জুলাই আসলে পড়বে, ডাক্তার বলেছে না, ওর শরীরটা অপারেশন নিতে পারবে না, তাই কিছু করার নেই, বুঝলে বন্ধুরা। তাই এখন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, তাই ওকে মেডিসিন দিয়ে ধীরে 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 ওকে ঠিক করতে লাগবে। আজ পর্যন্ত একদিনের জন্য একটা ট্যাবলেট খেতে দেখেছেন? হ্যাঁ, এখন দেখাবে ভিটামিন ট্যাবলেট নিয়ে হাত করে খেতে। জোর চোর তো, প্রচুর লোক বলেছিল যে ওখানকার হসপিটালের এমআরআই দেখাতে, কিছু দেখায়নি, অন্য কারোর এমআরআই মুখটা ব্লার করে দিয়ে তুলে দিয়ে দেখিয়ে দিয়েছে ওর টেস্ট হচ্ছে, রিপোর্ট হচ্ছে। আচ্ছা, দুর্গাপূজার আগে ওরা ইতে গেছিল, চেন্নাই গেছিল। আচ্ছা, দুর্গাপূজার সময় ও হাঁটতে পারছিল না, এখান থেকে ওকে হুইল চেয়ারে নিতে হয়েছে। আসল কথা, ওখানকার যে কোনো লোককে হুইল চেয়ারে নিলে সুবিধা হয়, আর ওর সুবিধা হয়েছে হুইল চেয়ারে নিয়ে ভিডিও আপলোড করে ভিউজ পেতে। তবে কি ওর কোনো রোগ ছিল না, নর্মাল রোগ ছিল, ওভারির সিস্ট, কিডনি স্টোন, সবকিছু ছিল, না গেলে পাবলিক প্যাদানি দিল হলে, তার জন্য গেছে। আচ্ছা, তারপর শিলিগুড়ি ডাক্তারকে ভরসা করতে পারছিল না, তার জন্য গেছে। আচ্ছা, আর দেখছে এখন পাবলিক খাচ্ছে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ ভিউজ, একবারে মারও দেখানো হয়ে গেল, বাবাকে দেখেছিল জানি না, ইসেরও দেখানো হয়ে গেল, বউরও দেখানো হয়ে গেল, মার বুঝলো দেখানো হয়ে গেল না। অত টাকা নেই দেখানোর জন্য না, কারণ বউয়ের এই রোগগুলি হয়েছে, এখন দেখাতে লাগবে। আর সেরিব্রাল থ্রম্বোসিসটা আগেই ছিল, মাথার ওই ব্লাড ক্লটটা 2014 আগেই, হ্যাঁ 2014তে তোর বিয়ে হয়েছে, ঠিক আছে। তো এই সেরিব্রাল থ্রম্বোসিস কোনো পড়ে গিয়ে ব্যথা পাওয়া এগুলির আগেই, তাই তো, এটা আগের থেকেই ছিল। আর 2017তে নাকি ইনফেকশন হয়েছিল, মানে সবটাই সেটার সাথে বিয়ে করার পর। 2014তে থেকেই যখন ওর এই সেরিব্রাল থ্রম্বোসিস ছিল, মানে এটা এই ক্লটিং ব্যাপারটা আগের থেকেই ছিল, এটা বিয়ের পরে হয়নি, এটা ওই ছোটবেলায় হয়তো পড়ে গেছে, বা প্রেগনেন্সি পিরিয়ডেও হয়তো ব্যথা পেয়েছে মাথাতে কোনো জায়গায়, এটা ছোট থেকেই ছিল, সেটা কোনো এফেক্ট হয়নি। চোখে অন্ধ কিভাবে, আমি তো 1 লাখটা দেখতে পারলাম না, খুব শিগগিরই এখন 3 লাখ হতে চলেছে। শর্টসগুলিতে দারুণ ভিউজ হয়, শর্টসগুলিতে সেরকম ভিউজ হলেও নর্মাল ভিডিওতে টাকাটা বেশি উঠে শর্টসের থেকে, তাই ভিডিওর জন্য পারাপারি। আর শর্টসগুলিতেও ধরে রাখতে গেলে ওকে রেগুলার ওই রোগ আর নাইলে হাজব্যান্ডের ওই পুরনো হাজব্যান্ড, সেই পুরনো কাসন্দি না গাটলে কোনো জায়গাতেই ভিউজের
কোনো উপায় নেই। ওই ক্যান্সার রোগটা, অরিজিনাল ক্যান্সার রোগটা না হওয়া পর্যন্ত ওদের অ্যাকচুয়ালি শান্তি নেই। সত্যি কথা বলছি, 3 জনের মধ্যে যদি কারোর একজনের সত্যিকারের ক্যান্সার হয় তাহলে বুঝবে, এই তখন মাথা ঠুকরাবে যে কেনই নামটা নিয়েছিলাম। আমি কি বলেছি ক্যান্সার? না না না, বলনি। ইনফেকশনটা বেড়ে গেলে তো যে কোনো ক্ষেত্রে হতে লাগে। বারবার ক্যান্সার ক্যান্সার কিভাবে যে মুখে নামটা আনে। তো দুর্গাপূজার আগে মেয়েটাকে নিয়ে গেছে, আসার পর সুস্থ, মানে অসুস্থ মেয়ে। তারপরে তো সেই মেয়ের পুরোনো দিনের কথা ভুলতে পারছে না। রাম থেকে শাম কাহিনী, শাম থেকে এত অত্যাচার হয়েছে। কোথায় সেরিব্রাল থ্রম্বোসিস, যেটা কিনা ব্লাড ক্লট। আর মেয়ে নাকি ঘুমের মধ্যে পুরনো কাসুন্দি বলতো। আচ্ছা, মানে মিথ্যা কথা। সত্যি আমার কষ্ট লাগে ওর শ্বশুর বাবাটার জন্য। মানুষটা খুব ভালো, এই একটা ফ্রড মেয়ে। জানি না ওনার জন্ম কিনা, কারণ ও তো বলেছে কাকু কাকিমা, হতেও পারে ওর নিজের সন্তান না, কারণ এত মানে হয় না, পালিত কন্যা হতেও পারে। তো এই একটা ফ্রড মেয়ে জন্ম দিয়ে ভদ্রলোক কতটা ভুল করেছে। তারপর পুজো দেখতে ড্যাং ড্যাং করে গেছে, এত বড় বড় ফুচকাটা হাঁ করে গিলেছে। মেয়ে মরতে বসেছে, মা বাবা মেয়েকে ফেলে চলে এসেছে। পৃথিবীর কোনো মা বাবা পারে না। বাবা চলে আসতো, বাবা চাকরি করে, যেখানে বাবা রান্না বান্না করতে পারে, বাড়িতে রান্নার লোক আছে, দাদা আছে, দাদার আবার বউ আছে, হোক রেজিস্ট্রি ম্যারেজ আছে, তো আসা যাতা আছে। এমন তো না যে পরিবারের এসে বাড়িতে ঢোকে না, বাড়ি ঢোকা, খাওয়া, থাকা, শোয়া সবই করে। সেখানে দাঁড়িয়ে যদি সেরকমই হতো, একটা অসুস্থ রুগী মেয়েকে ফেলে মা চলে এসেছে, আর পাবলিক উফা। অথচ এই মেয়েটার বাবাই কথা মানে বলেছে যে তুমি ট্রেনের টিকিট কাটো চেন্নাইতে যাওয়ার। কিন্তু এর আগে সবাই ওর বাবাকে বলেছে কেমন বাবা মা, কেমন বাবা মা, মেয়েটা মরে যাচ্ছে এখনো আসছে না। বাবা মাকে গালি খাইয়েছে এই ইউটিউবে। যে বাবা মাকে, এই মেয়েটা স্বামীর কি করে হবে, শ্বশুরের কি করাবে, নিজের বাবা মা দিয়ে গত বছরের অগাস্ট মাসের ভিডিও থেকে দেখেন, জুলাই ভিডিওতে কিভাবে ওর বাবা মাকে গালি খাইয়েছে, কেমন বাবা মাকে। অথচ এই বাবাই কিন্তু চেন্নাই যাওয়ার জন্য টিকিট কাটতে বলেছিল। এবং এই মেয়েটা মরণাত্মক ছিল, মরে যেতেছিল, শ্বাস নিচ্ছিল, আসছিল। ট্রেনের টিকিট পাইনি বলে ফ্লাইটের টিকিট কেটেছে। তার মানে ট্রেনে যাওয়ার মতো হেলথের কন্ডিশন ছিল। যেহেতু ট্রেনে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, তার জন্য যাওয়ার সময় ফ্লাইটে গেছে। তোমরা হয়তো ভাবছো আমাদের মানে ওই পলটা, ওই যে লাখ লাখ টাকা ঢুকেছে না, ওই পলটার মানে ভাবতে মানে আর মিস করছে না। সেই পল, সেই টাকাতেই তো আসা, তাড়াতাড়ি করে চলে আসা ওইখান থেকে দুর্গাপুরে, আবার কি না কি আউট হয়ে যায়, কোথাকার কে না চলে আসে। বাবা যাই গাড়ি পুস্তা বেঁধে নিজের এরিয়াতে চলে যাই, যা করবো নিজের এরিয়াতে, নিজের ওখানে নিজের লোক আছে, 10টা লোক দেখবে, তারপর দেখা যাবে মেয়ের বাবা মা মেনে নিয়েছে, এখন তো বান্টির বাবা মাও মেনে নেবে, এই ভেবে এসেছে। আর শোন বাবলি, তোর ভালো হতে পারে না। বান্টির মা, তোর দেওরের মা, চোখের জল তোকে একদিনের জন্য সুখে রাখতে দেবে না। তুই ভালো হবি, তোর ছেলে অসুস্থ হবে, তোর ছেলে অসুস্থ হবে তো তোর দেওরটা অসুস্থ হবে। এত মিথ্যা কথা। মানুষ বড় মার কাছে মানত করেছে, জয় কৃষ্ণকালী মার কাছে মানত করেছে, তারপর কি বলে লোকনাথ বাবার কাছে কেউ মানত করেছে। মানে ওই সময় অগাস্ট সেপ্টেম্বরে কত মানুষ যে কত ঈশ্বরকে ডেকেছে, জিসাস খ্রাইস্টকে ডেকেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। এত জিনিস, এত উপরের রবকে নিয়ে খেলেছে ওরা, নর্মাল মানুষকে নিয়ে না। বড় মা, কৃষ্ণকালী মা, আর লোকনাথ বাবার মানত, তারপর কেউ কেউ আল্লাহর কাছে, খ্রাইস্ট, এইভাবে মানত করেছে। চোখটা পুরোটা অন্ধ দেখিয়েছে। অন্ধ হয়ে গেছে। সত্যিকারে যদি অন্ধ হয় তাহলে বুঝবে অন্ধ কাকে বলে। তারপর কি বললো, অপারেশন লাগতে পারে, যদি লাগে 5 মাস। হঠাৎ কথাগুলি বলার কোন দরকার ছিল না। ফার্স্ট 5 মাসে যদি ভালো না হতো তাহলে ডাক্তার তখনই অপারেশন কথা বলতো। কোন রুগী 10 মাস সময় ডাক্তার দেয় না। কোন রুগীকে ডাক্তার 10 মাস সময় দেয় না, 3 মাস নাহলে 6 মাস। ওর 3 মাস এবং 6 মাস দুটো পিরিয়ডই পার হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম ভিউজ ম্যাটার্স, তাই কারণ ওই সময় ওই মিথ্যা কথাগুলি বান্টিটাই বলতো বসে বসে, বান্টিটা বসে বসে বলতো বলেই ভিউজগুলি পেয়েছিল। মিথ্যুক 1 নাম্বারের বাটপার, মিথ্যা বলেন এটাকে বলে বাটপার। কত মানুষ ঠাকুরের কাছে গিয়ে বলেছে, ঠাকুর আমার তো মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার জীবনটা তুমি নিয়ে নাও, এই মেয়েটা ছোট বাচ্চা তাকে ভালো করো। সেই মানুষটা যখন বুঝতে পেরেছে যে এটা মিথ্যে কথা বলছে, কতটা কষ্ট পেয়েছে, সেই কষ্টগুলি তোদেরকে কোনোদিন ভালোতে দেবে না। না এখন তোরা ভালো কাটাবি, ঠাকুর কুরুক তোরা এখন খুব আনন্দে কাটা। জীবনের এমন একটা সময় আসবে যখন তোদের আহাকারে আকাশ বাতাল কাঁপবে। কারণ এই মানুষগুলি যাদের এত মানে তোদের জন্য প্রে করেছে, সেই মানুষগুলি প্রেগুলি মিথ্যা করে দিলি, এমন রূপ দেখালি, মিথ্যা রূপ দেখে। নিবেদিতার রোগটা সত্যি ছিল, আলপনার রোগটা সত্যি ছিল। তারপর বলল একটা মানুষ যখন কখনোই মরণাপন্ন হয়
তার পেটে খুব জ্বলতো। বলুন তো ভিউয়ার্সরা, আমরা নয় খারাপ, আমরা নয় লোকের নিন্দা করি? কবে ওরা মাটন, দেশি মুরগি, এই মাছ ছাড়া ঝাল ছচ্ছর করে যারা খেয়েছে? পাতলা পাতলা খাওয়া কোনোদিনও দেখেছেন? পাতলা খেতে, তেলে ঝোলে ঝালে। কথায় কথায় মাটন, কথায় কথায় দেশি মুরগি, কথায় কথায় চিকেন। হসপিটালে যখন গলায় ইনফেকশন দেখেছিল তখনও কিন্তু পোস্ত ভাত খেয়েছে। ডাক্তার নাকি বলছে সব খেতে পারবে। একটা মানুষের যদি পেটের মধ্যে কষ্ট থাকে, পেট জ্বালা, পেটে ব্যথা করে, তাহলে মানুষ হালকা পাতলা খাবার খায়। ওরা কোনোদিন হালকা পাতলা খাবার খায় না। আবার বলবে আমরা কি বলেছিলাম ক্যান্সার? আমরা বলিনি তো। আমরা কি বলেছি অপারেশন হবে? বলিনি তো। ও টেস্ট করার পর ডাক্তার দেখবে, দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ অপারেশন লাগবে, তখন অপারেশন হবে। গত 5 মাস, সেপ্টেম্বরের পরে 5 মাস হয়ে গেছে জানুয়ারিতেই, তখন দেখার পর ডাক্তার নিশ্চয়ই, যদি ডাক্তার দেখায় থাকে অনলাইন, ও নিজেই বলেছিল অ্যাপেল তো দেখাচ্ছি না, আমরা যখন দুর্গাপুরে এসেছি দুর্গাপুরটাকেই দেখাচ্ছি, দুর্গাপুরের থেকে টেস্টগুলি করিয়েছে। ওর বাবা মাঝখানে পুরী যাওয়ার প্ল্যান করেছিল ডিসেম্বর লাস্টে, পরে যেতে নিজেরাই বলেছে পরে যেতে সাহস পাইনি। ঠিক আছে, কারণ আমরা ধরবো বলে। দীঘা তো গিয়ে আসলো, তিরিং তিরিং করে নেচে আসলো, দীঘায় সুইমিং পুলে করে আসলাম, করে বলে মা বলেছে, ডাক্তারটা বলে তো নার্ভের ওষুধ। ওর স্ত্রীর গ্যাপের মানে নেকের গ্যাপ হয়ে গেছে, ডাক্তার তাকে বলেছে জিম করতে। মনে আছে আমরা ধরলাম যে মরণ রোগীকে বলেছে জিম করতে দিতে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে লাগবে, হাঁটা। তখনই বলছে ঠান্ডাটা যাবে, শীতটা যাবে, শীতের মধ্যে কুড়ে হয়ে বসেছিল। জানুয়ারিটা গেছে, ফেব্রুয়ারি থেকে এসেই যা করে, এমনকি 16ই সেপ্টেম্বর হসপিটাল থেকে আসার পর ওর নাকি প্রচন্ড শরীর খারাপ, গিয়ে দেখেন, গিয়ে সা করে 21 মিনিটের ভিডিও। একটা মানুষ যদি গলায় কষ্ট হয়, গলা ইনফেকশন হয়, গলা ব্যথা হয়, 21 মিনিট একটা স্ট্রেস, যেটা আমরা কথা বলছি, সে বলে গেছে। এই বাবলি বৌদি, আমার বাবলি বৌদি একটা স্ট্রেস কথা বলে গেছে 16ই সেপ্টেম্বর 2024। তখন নাকি ওর গলা ব্যথা ছিল। তারপর যার মেয়ে মরতে বসে গেছে, তার বাবা চলে আসতে পারতো, তার মাও চলে এসেছে। কারণ বাবার মা একদম শিওর ছিল, যেহেতু রিপোর্টগুলি আবার বলছে ওর যা রোগটা হয়েছে ওকে তো বলতেও পারছি না, ওর বাবা মাকেও বলতে পারছি না। অথচ পরে যখন দুর্গাপুরে আসলো বললো বাবাই নাকি সমস্ত ডাক্তারের সঙ্গে কথা বলেছে, সমস্ত ডাক্তারের কাছে নাকি বাবাই গেছে। তার মানে বাবা তাহলে কি করে রোগটা জানে না? নিজেরা সিঁড়ি দেখতে বলছে, ওকে তো বলতেই পারিনি ওর কি রোগ হয়েছে। ওর বাবা মাকে যদি বলি না, এই বাটপার দেওয়ারটা বলেছে, বাবা মা শেষ হয়ে যাবে। তারপরে বললো শুধু বাবার অফিসিয়াল লোকরাও ফোন করে খবর নিত কি হয়েছে কি না হয়েছে। আর বাবা স্বাভাবিক, বাবা মেয়ের বাবা, এবং বাবার পড়াশোনা জানে, শিক্ষিত, মেয়ের রিপোর্ট দেখবে, বাবা সমস্ত রিপোর্ট, সমস্ত বাবাকে তো মাঝখানে দেওয়ার কথা ছিল, বাবা তো যাবেই, বাবাকে না নিয়ে গেলে হবেই না, সমস্ত রিপোর্ট সমস্ত কিছু বাবাই দেখতো। আর এই দেওয়ারটা, এই বাটপারটা বলেছিল বাবা নাকি কিছুই জানে না, বাবা এবং মা কিছুই জানে না, কারণ জানলে নাকি ওরা শেষ হয়ে যাবে। এখন আবার বলছে যে যদি এখন অপারেশন লাগে, হ্যাঁ আমার মনে হয় ঈশ্বরকে ভালো করে ডাক, তোর বউটার জন্য ক্যান্সার হয়, তাহলে কি জানিস তো, তাহলে তোর যে মনের একটা চাহাত, ওকে দিয়ে চ্যানেলটা দাঁড়া কর। নিবেদিতা মরে গেছে, নিবেদিতা চ্যানেল হেভি দাঁড়িয়ে গেছে। তারপর আলপনা মরে গেছে, জ্বালিয়ে গেছে। তুইও তো তোর মা বাবার কষ্ট এসেছিস, এটা দিয়ে চলে যায় বাবলিটা, তাহলে তোর চ্যানেলটা দাঁড়িয়ে গেলে তোরও একটা পেটের ভাতরা হয়ে যাবে। আর বাড়ির ছেলে, বাড়ির 2 ছেলে, বংশের 2 ছেলে, তুই এবং এই বাবলি বুদির ছেলেটা, সেটা বাড়িরই ছেলে, বাড়িতে যেতে পারবি, ওটা অনেক ভালো। শুধুমাত্র ইনফেকশন ক্যান্সার দিকে যাচ্ছিল, প্যারালাইসিসও যাচ্ছিল, প্যারালাইসিস দিকে, সব দিকে যাচ্ছিল, অন্ধর দিকে যাচ্ছিল, প্যারালাইসিস দিকে যাচ্ছিল, ক্যান্সারের দিকে যাচ্ছিল, এটা যেতে মধ্যে রাস্তা গিয়ে দাঁড়িয়ে পড়লো। আরে একবার তো ঈশ্বরকে ভয় পায়, তোদের পাপের শাস্তি তোদের বাচ্চা যদি পায়, কখনোই কোনোদিন রোগ নিয়ে কথা বলতে নেই, সবকিছু নিয়ে কথা বলতে। মানুষ রোগের থেকে সবসময় দূরে থাকতে চায়, এরা চায় না, এরা চায় না, কারণ রোগ ওদের উপার্জনের একমাত্র উপায়। কতটা অসহায় হলে পরে দুটো মানুষ যাদের 4টে হাত 4টে পা, মানে পায়ের 2 করে হাত পা আছে, তারা রোগটাকেই ধরেছে, নেগেটিভিটিটাকে ধরেছে জীবনটাকে পজিটিভ বানানোর জন্য। এক প্রাক্তন স্বামী, যেই স্বামীর বাড়ি ছেড়ে 1.5 বছরের ওপর হয়ে গেছে, বেরিয়ে এসেছে, সেই স্বামীর কাহিনী বলে শর্টস ছেড়ে ভিউজ কামানো। আর না হলে যেই রোগ আজ থেকে 6 মাস আগেই ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছে, সেই রোগটাকে ধরেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের ইট ভাঙ্গে রিক্সা চালিয়েও মানুষ যদি ভালো থাকতে চায়, বলবে ঈশ্বর আমাকে সব দিও, আমাকে রোগ দিও না। একটা সুস্থ শরীর সুস্থ মন দেয়, একটা সুস্থ মন এই গরমের মধ্যেও হাত পাখা দিয়ে বাতাস করেও
আরামে থাকা যায়। আর যদি শরীর অসুস্থ থাকে না, শত এসিতেও শান্তি লাগে না, শান্তি লাগে না। সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলি রোজগার করার জন্য শর্টকাট উপায়টা ধরেছে, অসুস্থতা মানে রোগ। 2017 ইনফেকশন, এখন পর্যন্ত ক্যান্সার হয়নি। এবং 16ই সেপ্টেম্বর আমাদের বাবলি বুদি বলেছে, ডাক্তার বলেছে বায়োপসি করার সময় এটা হতে পারে টিউমার, হতে পারে ক্যান্সার। বাবলি বুদি আমরা মূর্খ না। 16ই সেপ্টেম্বর 2024 ভিডিওটা দেখবেন। ডাক্তাররা কখনোই বায়োপসি রিপোর্ট আসার আগে, পৃথিবীর কোনো ডাক্তার বলবে না ইট মে বি টিউমার, ইট মে বি ক্যান্সার। বায়োপসি রিপোর্ট কখনোই টিউমার দেখায় না। মূর্খ, মূর্খ। 12 পাস, শোন আমার কথা। বায়োপসি রিপোর্ট কখনোই টিউমার দেখায় না। বায়োপসি রিপোর্ট অনলি দেখায় ক্যান্সার। ম্যালিগনেন্ট টিউমার, এনি টিউমার দ্যাট ইজ ম্যালিগনেন্ট ক্যান বি ক্যান্সার। ওকে, তাই যেটা অলরেডি টিউমার আছে, তোর টিউমার নাই, তোর সিস্ট ছিল, তোর স্টোন ছিল, স্টোন থেকে ক্যান্সার হয় না। ইনফেকশন থেকে ক্যান্সার, ক্যান্সারের নাই কোনো আনসার। তবে কি ধরে নেব খুব শীঘ্রই বাবলি বদি আমাদের রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। বাবলি বদি চলে যাবে ওপরে, আর আমরা বলবো রাম নাম সত্য, হরি বল, বল হরি, বলবো না, কোনোদিনই না। বাবলি বদি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো কিছু বাবলি বদির এখন নেই, কোনো রোগই নেই। সেরিব্রাল থ্রম্বোসিসটা ধীরে ধীরে যায়, এটা টাইম কনজিউমিং হয়, এটা ধীরে 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 মেডিসিন দ্বারা সেই ক্লটটা ভালো করতে লাগে। বাবলি বদি খুব শিগগিরই হয়তো সে ভালো হয়ে যাবে, এটা কোনো কিছু বড় ব্যাপার না। বাবলি বদির এই সেরিব্রাল থ্রম্বোসিসটা মেবি জন্ম থেকে থাকে, হতে পারে ছোটবেলা কোথাও পড়ে গেছিল এগুলি, এবং বিয়ের আগেও ও নাকি কোথাও ওই টেবিলের কোনাতে লেগেছিল মাথাতে, বিয়ের আগেও নাকি লেগেছিল, সেখান থেকেও হতে পারে। তাই সেই রোগটাকেই বাড়িয়ে নিয়ে বাবলি বদি আবার সেই এসি কিনতে হবে, বস এসি কিনতে হবে। এসি কেনার জন্য ক্যান্সারটা বহুত জরুরি হ্যাঁ, ক্যান্সার হ্যাঁ তো এসি হ্যাঁ, ক্যান্সারকে টানতে হবে, খিঁচতে হবে। পারবে তো বাবলি বদি? যতগুলি রোগের নাম বলেছো, প্যারালাইসিস, অন্ধ, ক্যান্সার, তিনটার মধ্যে একটা রোগ হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখতে পারবে? এত সহজ না। যে কোনো ছোটখাটো রোগ, হাতের ব্যথা, পায়ের ব্যথা, অরিজিনাল যে কোনো রোগ ভীষণ কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। যার হয় সে বোঝে, যে কষ্টটা পায় সে বোঝে। ঠাকুর করুক তোমার যেন কোনোদিনও কোনো রোগ না হয়, সুস্থ থাকো। দয়া করে হাত নেড়ে ক্লাউড কিচেন আবার খোলো, লোকের বাড়ির রান্নার কাজ নাও, ঝিয়ের কাজ নাও, অনেক ভালো। তো রোগকে ওয়েলকাম করে এত মিথ্যাচার করে ভিডিও বানিয়ে ভিউজ নিও না। ওপরের মানুষটা না কাউকে ক্ষমা করে না, মিথ্যাবাদী কোনোদিনও ক্ষমা করে না। আর জীবনের শেষটা এখনই না, আরো বহুত লম্বা, মাত্র তো জীবন শুরু হয়েছে, বহুত লম্বা জীবন আছে। দেখা যাক কাল কিসনে দেখা। চলো বাই।